আজরাইল ডেকে বলে, মাটি রে রে মাটি, কি জন্য কাঁদো? মাটি কো, আমি তোমার ক্ষতি করি নাই, তুমি কেন রে আমার ক্ষতি করবারে? ওরে আজরাইল, কেন রে আমার ক্ষতি করবা? আজরাইল কো, সত্য তুমি আমার ক্ষতি করো নাই, কেন রে আমি তোমার ক্ষতি করব? তবে রে আজরাইল, তোমার কান্নাকে এক পাল্লায় আমি উঠাবো। আমার মালিক হুকুম করেছে মাটি নেওয়ার জন্য, মালিকের হুকুমকে আরেক পাল্লায় উঠাইয়া আমি ওজন দিব, কারটা ওজন বেশি হয়। কথা কয় কেন? আমি ওজন দিব, কারটা ওজন বেশি হয় আমি দেখব। কারটা ওজন কি? আজরাইল ওজন দিয়া বলে, মাটি রে মাটি, আমি দেখেছি আমার মালিকের হুকুমের ওজন বেশি, তুমি যতই কান্না করো আমার দয়া লাগবে না রে। এমনি বাবা একটা খাবলা আজরাইল দিয়েছে, এক মুষ্টি মাটি উঠে নিয়েছে। তাফসীরের কিতাবে এসেছে এক মুষ্টিতে 40 মণ মাটি হয়েছিল রে। কয় মণ? এক কাবলায় 40 মণ হইলে রুহ কবজ করতে কাবলা লাগবে। কাবলা কটা লাগবে? হ্যাঁ, জালালউদ্দিন সৈয়দী রহমতুল্লাহ কইছে 500 ফেরেশতা ঝাঁপিয়া পড়ে মৃত ব্যক্তির উপরে, 80 জায়গা দিয়ে রুহ ভাগিয়ে যেতে চায়। কয় জায়গা দিয়ে? 80। বলেছেন কোনো কমজোর মানুষ, মৃত ব্যক্তি অর্থাৎ সাকরাতের বিছানা আছে, তার পাশে বইস না, কারণ তার হাতে অনেক শক্তি বেড়ে নাড়া মারলে তুমি উড়ে মরে ফুসকে পড়ে যেতে পারো, তার পা দিয়ে লাথি মারলে ভেঙ্গে পড়ে যেতে পারো। এই জন্য বলেছি কমজোরি মানুষ মৃত সাকরাতে আছে তার পাশে ওই শোনা, কারণ তার রুহ পলাইতে চায়, এত যন্ত্রণা শুরু হয়, এত ভয়াবহ শুরু হয়। ইমাম জালালউদ্দিন সৈয়দী বলেছেন 500 ফেরেশতা থেকে চাপ দিয়ে ধরে। আপনি বলেন যত বড় বাহাদুরি পর্যন্ত আসেনি, বলে কুস্তি বেড়া উঠতে আইসি আছে। হ্যাঁ, বলে আজরাইলে পারছে না, আগামী বছর নরম হইলে পরে আইব। আছে আমার প্রাণের বাবাজি, এরা যুবকেরা, তরুণেরা, বালকনি শুনে নাও, এলাকার মা বোনেরা, ওই মাটি জান্নাতের তাসলিম নদীর পানি দিয়ে খামির বানানো হলো। খামির বানাইয়া 60 হাত লম্বা করিয়া আমার আল্লাহ আদম নবীকে বানাইছি, একদম রৌদ্র দিয়া শুকাইছি। বলেছে মাটি যখন টন টন করে, পাতিল শুকায়া বাবা টুকনি দিলে টন টন করে, আদমকেই বাবা রৌদ্র দিয়া শুকাইছে যখন টন টন করে, তখন রুহ দিয়েছি, রুহ বের হয়ে আসি। কি রুহু, কেন রে বাহির হয়ে আসো? রুহ বলে, আল্লাহ এত অন্ধকার, থাকতে পারতেছি না গো মালিক। আমার আল্লাহ তখন নূরে মুহাম্মদী দি আদমের রুহ যখন দিয়েছি, আদমের অচল বডি সচল হয়ে গেছে, জিন্দা হয়ে গেছি। জীবনের প্রথম জীবন পি আদম নবী শুরুতেই কয় আলহামদুলিল্লাহ। জীবনের প্রথম জীবন পেয়ে শুকরিয়া আদায় করছি কার? কয়জন ঘুম থেকে উঠে শুকরিয়া আদায় করছেন আজকে বলেন? হয়তো যদি ফজরে বিবি টান দিছিল ফের কোনো নামাজ পড়তে না, বেটা বড় বড় চক্রে সাকা আর একটা টান দিবি কুরবানি করলি, তো তোরে কে সাহস দিছে আমার ডাক দিতে? হ্যাঁ, আছে না? আছে না? আলহামদুলিল্লাহ না, এক কুরবানি দিয়ে শুরু করছে, ঠিক কিনা? আর আদম নবী জীবনের প্রথম জীবন পেয়ে শুকরিয়া আদায় করছি কার? জোরে বলে আমার প্রাণের বাবাজি। খেয়াল করেন ভালো করে ও বাবাজি, আল্লাহ বলেন ফেরেশতারা রে, ফেরেশতারা তোরা বলেছিলে আমার আদম মারামারি করবে, কাটাকাটি করবি, দেখ আমার আদম জীবন পেয়ে আমার শুকরিয়া আদায় করেছি। ফেরেশতারা বাবাজি কাবা ঘরের বরাবর উপরে বাইতুল মামুর মসজিদ আছে, আসমানি ওই মসজিদের চতুর্দিকে ঘোরাঘুরি শুরু করে দিয়েছে।
আল্লাহ গো অপরাধ করেছি ক্ষমা করে দাও। আল্লাহ কো যাও ফিরিস্তা ওই বাইতুল মামুরের বরাবর তোমরা ওই জায়গার মধ্যে একটা ঘর বানায় দাও, বর্তমান কাবা ঘর। প্রথম ফিরিস্তারা বানাইছিল। আল্লাহ কো আদম তোরা যেমন ভুল করিয়া আমার এই বাইতুল মামুরের চতুর্দিকে ঘোরাঘুরি করে উসিলা করেছ, আমি আল্লাহ চাই আমার আদমের সন্তানেরা আমার বান্দা বান্দিরা যখন ভুল করবে রে তারা তখন দৌড়াইয়া ওই ঘরের চতুর্দিকে ঘোরাঘুরি করে আমার কাছে ক্ষমা চাবি। আমার কাছে কি চাবি? ক্ষমা চাবি। আমার কথা কি বুঝেন? এইভাবে বললে খারাপ লাগবে? আমি ধারাবাহিক বলবো যতক্ষণ আছি। আমি আমার ভাইলে বলবো বাস্তব আজই, ঠিক কি না? এক এক ফুল এক এক রকম, এক একজন কি আমার যে ভাই আছিলেন উনি একরকম, ওর আগে নাইম করছে উনারা একরকম, আমি একরকম। সবাই কি একরকম হয় নাকি? এক এক ফুলের গান কি এক এক রকম। আমার ভাই একরকম করেছে, আমি একরকম করতেছি। ও বইটি সকলের জন্য কল্যাণ, ঠিক কিনা? জোরে বলেন ঠিক কিনা? আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে। বাবাজি তখন ফিরিস্তারা কাবা ঘর প্রথম নির্মাণ করেছে। আমার আল্লাহ আদমকে জান্নাতের ভিতরে রেখেছি। আদম নবীর মন বেজার। আল্লাহ বলেন আদম কেন রে তোমার মন বেজার? আল্লাহ কি জানে আমার নাই, জন্য মনটা বেজার। আল্লাহ বলেন আদম কি নাই? আল্লাহ নিজেও জানি না, কি জানি আমার নাই গো। আল্লাহ বলেন কি নাই? আমি বুঝতে পেরেছি তোমাকে যৌবন শক্তি দিয়েছি, তোমার একজন বিবি দরকার, সঙ্গী দরকার। একা থাকলে ভালো লাগবে না আদম, তোমার একজন সাথী দরকার রে। আদম তুমি ঘুমায় পড়ে যাও। আদম নবী ঘুমিয়ে পড়েছে। আমার আল্লাহ বাম পাদরে ফিরিস্তাকে বললেন আদমের বাম পাদরের বাঁকা একটা হাড্ডি খুলো, ওই হাড্ডি থেকে তার সঙ্গী হাওয়াকে আমি বানাবো। আমার প্রাণের বাবাজি এই জন্য নারীর তুলনায় পুরুষের পাজরের হার একটা কম, নারীর তুলনায় পুরুষের পাজরের হার একটা কম। কারণ আমাদের বাবা আদমের একটা হাড় কোলে নেওয়া হয়েছিল, কোলে নিয়ে বাঁকা হাড্ডির থেকে মা হাওয়ারে বানাইছে। পারলে তো আল্লাহ সুজাতি বানাইতে পারত, কথা কানা। আল্লাহ কমে বাঁকা বানাবো, দামি যতই ভালো হোক বউ কিন্তু বাঁকা, কথা কানা। যতি কন শেষে কইব হইছে না। একবারে পিসাব আসিল, দুনিয়ার সব মানতো, বউ মানতো না। কি মানতো না? একদিন ঘরে গেছে, বউ কয় তুমি কি পিসাব? এক পিসাব আসমানে উঠছে আজকে। কি উঠছে? আসমানে। বেড়া কয় পিসাব দেখছো নিতে? কয় দেখছি। আমিও তুই পিসাব। কি কয়? আমি। বউ ক তুমি বুঝি আসলা? এলে তুই বাম পাউডার দেখছি বাঁকা উড়িয়েছে। মানে জামার কথা শুনুন, একটা বাঁকা বার করে দিচ্ছে। এটাও বরকত। এটা কি বরকত? এটাও রহমত। আপনার বিবি বাঁকা আছে কিছু তাকুক না, এটা জোর করলে ভেঙে যাবে, ঠিক না? এটা মালিশ করবেন। কি করবে? বেশি করে মালিশ করলে ভালো থাকবে। আমার প্রাণের দুস্থ বুজুর্গ আরাম খেয়াল করেন ভালো করে। আমার আল্লাহ আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে বানাইছেন। বড় আম্মা হাওয়া আলাইহিস সালামকে আমার আল্লাহ বানাইছেন। বড় আম্মা বলেন আমার কোনো সন্তান যদি, আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম বলেন আমার কোনো সন্তান যদি আমার জন্য দোয়া করি, আমি হাওয়া বলতেছি আমার সন্তানকে রাখিয়াম আমি হাওয়া জান্নাতে যাব না রে। জান্নাতের বারান্দায় আমাদের বড় আম্মা হাওয়া আলাইহিস সালাম কি অনেক জাত অলঙ্কার পরিধান অবস্থায় বাবাজি শাড়ি পরাইয়া আমার আল্লাহ জান্নাতের বারান্দায় বসায় রাখছে। আদম নবী দেখিয়ে বলে আল্লাহ ও মালিক ভিতরে নিয়ে যাব নাকি গো? আল্লাহ আদম এত হোরা পারা করবা না, বিবাহ বাকি আছে,
বিবাহ কি? আল্লাহ বলেন আদম তুমি প্রস্তাব দাও, হাওয়া যদি রাজি হয় আমি আল্লাহ সাক্ষী তোমার বিবাহ হয়ে যাবে। আদম নবী প্রস্তাব দিয়েছেন, বিবাহ হয়ে গেছি। এবার আদম নবী বলে আল্লাহ জান্নাতের ভিতরে কোন কি নিয়ে যাব নাকি? আল্লাহ আরো বাকি আছে, মোহর দিতে হবে। আদম নবী বলে আল্লাহ জান্নাতে তো আমার কিছু নাই, সবগুলা তোমার গো আল্লাহ, আমি কি দিয়ে তাকে মোহর দিব? আল্লাহ বলেন আদম তুমি আমার শেষ পয়গম্বর, আমার বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহর উপর 10 বার তুমি দুরূদ পড়ে নাও, 10 বার দুরূদ শরীফ পড়ে নাও, আমি আল্লাহ তোমার বিবির মোহর আদায় করে দিব। এই জন্য বাবাজি নিম্নে বিবিরে 10 দিরহাম বিবাহে মোহর দিতে হয়। কয় দিরহাম? নিম্নে 10 দিরহাম না দিলে বিবাহ। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, আদম নবী আর মা হাওয়া জান্নাতে থাকেন। একদিন মা হাওয়ার মন বেজার। আদম নবী বলে হাওয়ারি তোমার দিকে আমার রোগে ধরছে, আমারও আগে মন বেজার হয়ে যেত, এখন দেখি তোমারও মন বেজার হয়ে আছি। আম্মা জান হাওয়া বলেন জান্নাতের দেয়ালের মধ্যে গ্লাস ফিটিং করা আছে, আমি গ্লাসে তাকিয়ে দেখেছি তোমার চেয়ে আমি বেশি সুন্দর, তুমি কম সুন্দর, আমি বেশি সুন্দর। আদম নবী চিন্তায় পড়িয়া আল্লাহর কাছে বলে মালিক ও আল্লাহ হাওয়াকে তুমি আমার চেয়ে সুন্দর করে বানাইছো। সে বলে সে নাকি আমার চেয়ে সুন্দর, সে আমাকে রাখিয়া চলে যাবে নাকি, সে আমাকে রেখে চলে যাবে নাকি, আমার তো চিন্তা হইতেছে। আল্লাহ বলেন আদম আমি আর কোন মানুষ বানাই নাই, কার সাথে হাওয়া যাবে রে? কোনো মানুষ বানাই নাই, তোমার কাছে থাকবি। আদম নবী বলে আল্লাহ গো ও মালিক, যে আল্লাহ হাওয়াকে এত সুন্দর করে বানাইতে পারো, ওই আল্লাহ ইচ্ছা করলে আদমকেও আরো সুন্দর করে বানাইতে পারো। আমার আল্লাহ বলেন আদম রে রে আদম তুমি ঘুমায়া পড়ে যাও, ঘুমায় যাও। আদম নবী ঘুমায় গিয়েছি, ঘুম থেকে উঠে দেখে মুখে দাঁড়িয়ে উঠে গেছে, বুকে লোম উঠে গেছে, মুখে দাঁড়িয়ে উঠে গেছে গো, বুকে লোম উঠে গেছে। পুরুষত্বের লক্ষণ এসে গেছে, নারী পুরুষের পার্থক্য ঘটে গেছে। নারীর সুন্দর একরকম, পুরুষের সুন্দর একরকম। বাবাজি পুরুষের দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরির লক্ষণ। এই জন্য বনের রাজা সিংহের মুখ দাঁড়িয়ে আছে। কি আছে? এটা বাহাদুরির লক্ষণ। কে লক্ষণ? আমরা দেশে দাঁড়াদাঁড়ি কামায়ের কল্লা পুরুষটা বানায় মহিলা বানাইতে ভালো আছে, কারণ এ সপ্তাহে সপ্তাহে কামানি ভেজাল না। আমি দ্বিতীয় কোনো অর্থ পাই না কামানির, কারণ এবার পুরুষত্বের লক্ষণ হইলো দাড়ি, এটা কামাইতে কেন? এটা বাহাদুরির লক্ষণ, ঠিক কিনা? আমি কামাইব কেন? মোল্লা বেটা বউ পায় না, কথা কয় না, বেটা আরো বেশি বিয়া করে, কথা কয় না। যদি জাগা নোখালির ভাই সব সিলেটটা নোখালি এখানে আহান করে লাই, কথা হয় না, তা আরো বেশি বিয়া দেবে। দাড়ি হলো পুরুষত্বের লক্ষণ, বাহাদুরির লক্ষণ। নবীকে যে আমার দাড়ি কাটলে সেজন্য আমার ঘাড় কেটে দিল, নাউজুবিল্লাহ করলাম, নাউজুবিল্লাহ করবেন না। নবী কয় সেজন্য আমার কলিজা আঘাত করল, দাড়ির কারণও কবরে আযাব মাফ হয়ে যেতে পারে। সুবহানাল্লাহ করলাম। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করে, আমার আল্লাহ বলেছিলেন আদম তুমি খাও, তবে শর্ট করতেছি বাবা। ওই দি বাবাজি গাছের কাছে গেছে, নিষেধ করেছিলেন আল্লাহ, সেই ফল খেতে নিষেধ করেছেন, বাকি সব খাও। আল্লাহ চায় আদম কার দুনিয়ায় যাক। আল্লাহ কি? আল্লাহ চায় আদম খাইতো, দুনিয়া যাইতো। জান্নাত তো তাদের জন্য আদমরে বানাইছে নাকি? দুনিয়ায় পাঠাইব ইবাদতের জন্য, ঠিক কিনা? বাবা বাজার থেকে বিস্কিট কিনে নিছে, মশারির উপর রাখছে, ফুলার উপর আইন জারি করছে যদি খাও মক্তব্য যাইতে। আপনি এখন বাপে নিজে খাওয়ালে আনছেন, বেটা চায় ফুলায় খাইতো আর মক্তব্য যাইতো। সকালে খাইয়া খাওয়া যাইতাম না, বাপে কইসলাম না খাইতে না, ঠিক না? কয় কি না? কইসলাম না খাইতে না, খাইছ জন যাইতেইব। আল্লাহ আদম কইসলাম না খাইতে না, যাইতেইব।
কারণ দুনিয়া হলো কষ্টের জায়গা। এই জন্য আল্লাহ একটা হেকমত করে আদমকে পাঠাইছে, কৌশল করে কি আল্লাহর হেকমত। আল্লাহর হেকমতের উপর কোনো হেকমত, আল্লাহর কৌশলের উপর কোনো কৌশল। আমার প্রাণের বাবাজি খেয়াল করেন ভালো করি, যখন বাবা আমাদের আম্মার সহ খেয়ে ফেলেছেন তখন জান্নাতি পোশাক গোলা খুলে খুলে পরে গিয়েছে। আল্লাহ বলেন আমি আল্লাহ জান্নাতি পোশাক একদম খালি করব না, কিছু সিমটম রেখে দেব কিয়ামত পর্যন্ত। আমার বান্দা বান্দি যেন পাঁচ জান্নাতি পোশাক প্রত্যেকের হাতের মধ্যে পায়ের মধ্যে ওই যে নখ, এইগুলা জান্নাতি পোশাক আদমের হাতের দিকভাবে ঝুলে গিয়েছিল, ঝুঁকে গিয়েছিল বাবা, ঝরে গিয়েছিল, পা দিয়া ঝরে গিয়েছিল। এই জন্য দুই হাতে আর দুই পায়ে জান্নাতি পোশাকের পরিচয় আমার আল্লাহ রেখেছি। এই জন্য এটা এখনো ঝরে। আমার জুমার কাজ নক্কাটা কি জুমাবারের সুন্নাত, জুমাবারে কি এটা ঝরে, আজও কাটতে হয়। বাবা আদমের কাপড় এইভাবে ঝরে পড়ে গিয়েছিল। আল্লাহ কয় আমি এটা জান্নাতি পোশাকের পরিচয় আমার বান্দা বান্দির হাতে রেখে দেব। আর জোরে। এরপরে বাবাজি জান্নাতের তোবা গাছের একটা ডাল ভাঙ্গিয়া আদমের কাছে লাঠি দিয়ে চালান দিয়ে দিলেন। বাবাজি জান্নাতের গাছ থেকে 3টা পাতা দিয়ে আদম নবীকে লজ্জাস্থান ঢাকার জন্য আমার আল্লাহ দিয়ে দিলেন, মা হাওয়াকে 5টা দিলেন। এই জন্য পুরুষ মরে গেলে 3 কাপড় দিতে হয়, নারী মারা গেলে 5 কাপড় দিতে হয়। 5 কাপড় আর 3 কাপড় সেখান থেকে এসেছে। যখন জান্নাতি পোশাক খুলে গিয়েছিল বাবা আদমকে 3টা পাতা দেওয়া হয়েছিল, মা হাওয়াকে 5টা পাতা দেওয়া হয়েছিল রে। জান্নাত থেকে যখন বের হয়ে গেলেন শয়তানও বের হয়েছে, সাপও বের হয়েছে, ময়ূরও বের হয়েছে। 5 জনকে আল্লাহ বের করেছে, আদম আর হাওয়া, শয়তান আর ময়ূর আর হলো সাপ। 5 জনকে আমার আল্লাহ জান্নাত থেকে বের করে দিয়েছি। 350 বছর পর্যন্ত কন্দন করেছেন, কান্না করেছেন। বাবা আদমকে শ্রীলঙ্কায় ফেলে দিয়েছেন, হাওয়াকে কাছাকাছি জিদ্দায় ফেলে দিয়েছেন, কাছাকাছি ফেলেছেন মহিলা মানুষ। বাবাজি 9 জিলহজ বর্তমান আরাফার মাঠে দুজনের যখন দেখা হয় মিলন মেলা হয়। এই জন্য বাবা মিলন মেলার ময়দান আরাফার মাঠ বলা হয়, সেখানে মিলনের ময়দান। বাবা আদম আর মা হাওয়ার সাক্ষাৎ হয়েছিল, একজন আর একজনকে জড়ায়া ধরিয়া কান্না করেছিল। সেখানে দোয়া করেছিল, আল্লাহ ও মালিক, যখন জান্নাতে ছিলাম তখন তোমার নামের পাশে একজন নবীর নাম দেখেছি, ওই নামের উসিলায় দোয়া করতেছি আমি আদমের তওবা কবুল করো। আল্লাহ বলেন আদম রে, আদম তুমি যদি ওই দিনই দোয়া করতা যেদিন ভুল করেছিল সেদিনই আমি কবুল করতাম, 350 বছর ঘোরাতাম না। আমার হাবিবের উসিলানে যদি সেদিন দোয়া করতাম আমি কবুল করতাম। আজকে 350 বছর পরে আমার দুস্থ মুহাম্মাদুর রাসূলুল্লাহর নাম নিয়ে তুমি দোয়া করেছ, আমি আল্লাহ তোমার দোয়া কবুল করেছি। শুধু তোমার দোয়া না, ওই ময়দানে তোমার সন্তানরা কিয়ামত পর্যন্ত যারা আসিয়াম হাজিরা দিবি তারার দোয়া মুনাজাত আমি আল্লাহ কবুল করব। আরো জোরে একবার সুবহানাল্লাহ কইলে মিজানের অর্ধেক পূরণ হয়, আরেকবার আলহামদুলিল্লাহ কইলে বাকি মিজান পূরণ হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কইলে কি মুখে ব্যথা হয় না নির্বাচনের অপেক্ষা আছে? হুজুর মিছিল তো করণ লাগবে, আমার ভাই তোমার ভাই কথা একজন বাহার ভাই মনে নেতা মনে না, যাই হোক মিছিল করবেন, কিন্তু বাবা আল্লাহর নামটা আগে লওয়া লাগবে, ঠিক না? কন্যা সুবহানাল্লাহ। আওয়াজ দিলে শয়তান ফলায়, শয়তান কি ফলায়, এটার উপরে ওষুধ নাই। আর এখানে এমন লোক আছে 10-12 মিনিট পরে সিগারেট না গেলে বেটার পেট ফুটবলের মতন গুলোই যায়। তো হে বেটার শয়তান বাইরটি ডাকতেছে, বোধকান গুইছত বাইরে টান দে বেটা আবার যাইস নি, আছে না?
যে আওয়াজ দিয়ে দেন, ইবলিস আর ইশারা মুশারা চলতো না। মাঝে মধ্যে আওয়াজ দিবেন, কারণ আপনারা সজাগ না, ঘুম আমি বলবো কেমনি। কারণ ওই যদি বেটার মতন চোখ মুজে ওয়াজ করি ওই মানুষ যাই হইব। ওই এক ব্যক্তি ওয়াজ করতেছে, মানুষ ময়দান খালি হইতেছে, একটু পরে চোখ খুলে দেখে ডাইন দিকে এক বেটা বইয়া কানতাছে। কই তুমি ওই আল্লাহ হইলে দৌড়মে রাখো, আমি মাইকম্যান ঠান্ডার যন্ত্রণায় কান্দি। এই জন্য আপনার আওয়াজ দিবেন, তাহলে আমার স্পিড বাড়বে, আপনাদের সব হবে, আমারও কি বাঁচবে। আমি গোস্ত আড্ডি তো গোস্ত কম, আগের জোরের গোস্ত বেশি আছে। হ্যাঁ, এক একজন এক এক রকমের গোস্ত খাইতেও মজা লাগে, হাড্ডি খাইতেও কি, এই হাড্ডি যদি সিনার হাড্ডি হয় আরও মজা লাগে, দাঁত থাকলে না মজা লাগতো, কিন্তু জাতা দিলে আরও ভালো লাগে, ঠিক কিনা? একটু জাতা দিয়ে আমার প্রাণী দুস্থ বুজুর গরম যুবকেরা তরুণেরা ভালো করে শুনে না। আল্লাহ বলেন, আদমরি রে আদম, কিয়ামত পর্যন্ত তোমার সন্তানরা যখন ওই ময়দানে দোয়া করবে আমি কবুল করব, কারো খালি হাতে ফেরত দিব না, সকলের জিন্দিগির গুনাহ আমি ক্ষমা করে দিব। আদম নবীর ঘরে জোড়ায় জোড়ায় সন্তান হতো বাবাজি, জোড়ায় জোড়ায় সন্তান হতো। 119 জোড়া সন্তান হয়েছিল রে, 119 জোড়া সন্তান হয়েছিল। পৃথিবীর সর্বপ্রথম মার্ডার হয়েছিল নারী নিয়ে বাবা, খুন হয়েছিল নারী নিয়ে। পৃথিবীর কত মানুষ ইন্তেকাল করেছিল নারী নিয়ে। পৃথিবীর কি সর্বপ্রথম যিনি হাবিল আর কাবিলের দুইজনের ঝগড়া লেগে একজন আরেকজনের হাতে কি পাথর মেরে ফেলেছিল, কিন্তু সে জানতো না পাথর মেরলে দিয়ে মরে যাবে। ইচ্ছা করে মারে নাই। ইবলিস বলে দিয়েছি এক ভাই আরেক ভাই কি পাথর মেরে ফেলেছে, যখন এই সময় কেউ মরে নাই। দাফন কেমনে করতে হয় বাবা জানে না রে। আদম নবীও পাশে নাই, হজে আছেন উনি, কাবায় মক্কায় আছেন। আদম নবীর সন্তান ভাইয়ের লাশ নিয়ে কান্দে আর বলে, ভাই রে, আগে যদি জানতাম তুমি এইভাবে মরে যাবে, আমি তোমার উপর পাথর মারতাম না। আমি বুড়া দরবেশের কথা শুনি তোমার উপর পাথর মেরেছেন। আমি ইবলিস মানুষের সুরত ধরে কুমন্ত্রণা দিয়েছিল রে। তখন 6 মাস হয়ে যায়, দাফন করতে পারে না, কারণ জানি না, কারণ এর আগে কেউ মরে নাই। তখন বাবা আল্লাহ রাব্বুল আলামিন ওই তার সামনে দুইটা কাককে পাঠালেন। একটা কাককে আর একটা কাক আঘাত করতে করতে মেরে ফেলেছে। তারপর ওই কাকটা নিজেই তাকে টানিয়ে নিয়ে গর্ত খনন করে মাটির নিচে রেখে দিয়েছে। ভাই ডেকে বলে, তাহলে আমার ভাইয়েরও এরকম করতে হবে, তবে আমার ভাইকে আমি নিচু জায়গায় রাখবো না, পৃথিবীর সবার উপরে পাহাড়ের উপর আমার ভাইকে দাফন করব। এই হলো প্রথম ইন্তেকাল, ওটা হলো নারী নিয়ে। কি নিয়ে? ভাইরা আমার খেয়াল করেন ভালোভাবে, 119 জোড়া সন্তান হয়েছে বাবা, তবে একজন সন্তান একা এসেছে, ওনার সাথে কোনো মেয়ে আসে না। উনি হলেন হযরত শীশ আলাইহিস সালাম। শীশ আলাইহিস সালামের সাথে ওনার সাথে কোনো বোন আসেন নাই। কেন জানুনি? কারণ শীষের কপালে ছিল নূরে মুহাম্মদী, ওনার কপালে ছিল, ওই আদমের পেশানিতে নূর দিয়েছিলেন, ট্রান্সফার হয়ে ওনার ছেলে শীষের পেশানিতে এসে গিয়েছে। আরো জোরে আদম নবী আমাদের দিনের নবীর আলোচনা করে, নবীর সম্মানের আলোচনা করে বাবা ওনার সন্তানদের সামনে, ওনার 119 জোড়া সন্তানের সামনে বিষয় হলো আখিরি নবীর আলোচনা। শীষ নবী দাঁড়িয়ে বলে, বাবা ও আমার আব্বা, আপনি একজন নবী, উনি একজন নবী, আপনি বারবার কেন গো ওই নবীর আলোচনা করেন, আপনার আলোচনা করেন না? আদম নবী ডেকে বলে, বাবা শীষ,
ওই নবীর দাম কত জাননি? ওই নবীর প্রশংসা বলে শেষ করতে পারবো না। ওই নবীর উম্মতের এত প্রশংসা, ওই নবীকে এত ছাড় দিয়েছে, এত গুণ দিয়েছে, এত সম্মান দিয়েছে, এত ছাড় দিয়েছি ওই নবীর উম্মতকে আমার আল্লাহ। আমি আদমকে ওই ছাড় আমার আল্লাহ দেয় নাই। বাবা শিশরে শুনে নাও, আমি আদমকে ছাড় আল্লাহ দেয় না, ওই নবীর উম্মতকে এত ছাড় আল্লাহ দিবে। এক নম্বর আদম নবী বলে, বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করো তাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিবে না রে। তারা যতই গুনাহ করুক তাদের কাপড় চোপড় খুলে নিবে না রে। কিন্তু আমি আর তোর মা যখন জান্নাতে ভুল করেছি, আমাদের কাপড় চোপড় আল্লাহ খুলে নিয়েছে, আমাকে ছাড় দেয় নাই, তোর মাকে ছাড় দেয় নাই, কিন্তু ওই নবীর উম্মতকে আল্লাহ ছাড় দিবি। আল্লাহ আমরা রে নবীর উসিলা দয়া করছে, কারো সিলায়। এরপরে আদম নবী কি বলি, এ বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের বাড়ি থেকে আল্লাহ বের করে দিবি না, তাদের বাড়ি ঘর থেকে আল্লাহ বের করে দিবে না রে। কিন্তু আমি আর তোর মা যখন ভুল করেছি, আমাদের বাড়ি জান্নাত থেকে আল্লাহ বের করে দিয়েছি। ওই নবীর উম্মত যতই গুনাহ করুক তাদের বাড়ি ঘর থেকে আল্লাহ বের করে দিবে না। আমি আর তোর মা যখন ভুল করেছি, জান্নাত থেকে আমাদের বাড়ি থেকে বের করে দিয়েছি। 3 নম্বর রে বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক স্বামী স্ত্রীকে আলাদা করে দিবে না রে। যতই গুনাহ করুক, যতই অপরাধ করুক, দুইজনকে আলাদা করবে না। কিন্তু রে বাবাটি শীষ, তোর মার আমি যখন ভুল করেছি, দুজনকে আমার আল্লাহ আলাদাভাবে ফেলে দিয়েছি। এত দূর ফেলে দিয়েছি রে শীষ, 350 বছরের ভিতরে দেখা হয় নাই। 4 নম্বরে বাবা শীষ, ওই নবীর উম্মত যতই গুনাহ করুক না কেন রে, আমার আল্লাহ বলবে না তুমি যে সময় ক্ষমা চাবি সাথে সাথে ক্ষমার ঘোষণা করবি। মাফ চাইতে দেরি আসমানের মালিক ক্ষমা করতে দেরি করবে না। কিন্তু আমি আদম আর তোর মাকে আল্লাহ 350 বছর পর্যন্ত ঘুরাইছে। কয় বছর? কিন্তু আদম নবী শীষ, ওই নবীর উম্মতরে আল্লাহ ঘুরাইতো না। সন্না সুবহানাল্লাহ, ঘোরায়নি আল্লাহ আমরা নে ঘোরাই। কথা হয় না, সকালে তওবা করছি, বিকালে কয় বেটা বা মনে করছো তো আমি ভালোই গেছি, আছে না? সকালে কয় একটা, বিকালে কয় আরেকটা। চা খাওয়াইলে 5টা মিশা কথা কয়, 100 টাকা দিলে 10টা কয়, 500 দিলে 100 মিশা কথা কয়, কয় না? আর 1000 দিলে কয় জীবনী দিলে, ঠিক না? এরপরে মাইল লাগিয়ে গেলে জুতা ফালাই ভাগে, কয় নিবা না, কোন আরেকজন কিনে এলো 1000 আছে, ঠিক আছে? এলে অভ্যাস আমরা, এটা হাম জামানা, মুসিবতে জামানা চলতে, গোটা দেশই এরকম চলতেছে, গোটা সমাজ, গ্রামে গঞ্জে কি যে কালচার শুরু হয়েছে আমাদের, শুধু প্রতারণা, ঠিক কেনা বলে সব জায়গায় একবার উপর থেকে নিচ পর্যন্ত কই শান্তি পাবো? শিক্ষিত হইলে আরো বড়টা করে। ভাইরা আমার খেয়াল করেন, ভালো করে রাগ করবেন না বাবা। গাম দেশে বলে বাবাজি, গরম বাতে বিলাই বেজার, হক কথা হাম্মক বেজার। আবার আরেকটা কয়, গরম বাতে বিলাই বেজার, হক কথায় মাওই বেজার। মাওই কি বেজার? বেজার হবেন না। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, ও বাবাজি, আদম নবীর থেকে নূরে মুহাম্মদী বাবা শীষ আলাইহিস সালামের পেশানিতে এসেছি। ওই নূর আস্তে আস্তে ইব্রাহিম নবীর পেশানিতে আসছে। ইব্রাহিম নবীর বাবা লালন পালনকারী পিতার নাম ছিল আজরটা, করুণার জন্মদাতা পিতার নাম ছিল তারেক। জন্মদাতা পিতার নাম তারেক, উনি ইমানদার ছিলেন বাবাজি, কিন্তু লালন পালনকারী পিতার নাম হলো
আজর ঠাকুর। বাবাজি আজর ঠাকুরের ঘরেতে ইব্রাহিম নবী লালিত পালিত হয়েছেন। বেঈমান নমরুদ কমন নয় কথাবার্তায় যখন বনে নাই, উনি যখন খোদা বলে নাই, বাবাজি আগুনে ফেলার চক্রান্ত করেছি। আমি কিন্তু নবীর আসার ধারাবাহিক একটু সিরিয়াল বাই শর্টে বর্ণনা করতেছি, এই জন্য একটু ধারা আসতে হবে। তা কি রাগ করবেন? শুনতে কি খারাপ লাগবে? একটু বলি আমি, শুনেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন। জানেন ট্রান্সফার হলো, নূর আসলো কি ইব্রাহিম নবীর পেশানিতে। ইব্রাহিম নবীর ওই দিন লালন পালনকৃত ছিল ব্রাহ্মণ, মূর্তি বানাতো, বাজারে বাজারে বিক্রি করতো। তে মূর্তির ঘরে ইব্রাহিম নবী ঢুকে কোরাল দিয়ে সবটার মাথা ভাঙ্গা বড়টার গলে কোরাল লটকে রাখছে, যে বড়টার নেতাটার গলায় কি রাখছে। বাপে ঢুকে থেকে কয়, এটা ইব্রাহিম ছাড়া আর কেউ কাম করছে না। করে ফুট, এটা কে করছে? কো বড়টাই মনে করছে। বড়টা কি করছে? যেটার হাতে কোরাল আছে এটা করছে। আমি হারা জীবন মূর্তি বানাই, আমার ক্ষুদা লড়তে পারে না, তুই কোচ ভাঙ্গে লিস। তো তোমার কের ক্ষুদা লড়তে পারে না, খোদা খোদা এটা কিসের ক্ষুদা নড়াচড়া করতে পারে না। আমার বানের বাবাজি, বাবাজি ব্রাহ্মণ খবর দিয়েছে আজর ঠাকুর যে আমার ঘরে তোমাকে মানে না, শেষ পর্যন্ত ধরিয়া নিয়ে দিয়েছে। কয়েক মাইল এরিয়া নিয়ে অগ্নিকুণ্ড করেছে, হাজার হাজার মন লাকড়ি দিয়ে বাবা আগুন লাগাইয়া দিছি। মেনজিক বসাইছে, চরক গাছ বসাইছে, কারণ মধ্যখানে ইব্রাহিম নবীকে ফেলে দিবে আগুনের মধ্যখানে, কেউ তো যেতে পারবে না। ওই যে মেনজিক চরক গাছ দিয়ে মধ্যখানে রাখবি। ঠিক আগুন যখন পুরা দমে হয়ে গেছি, ইব্রাহিম নবীকে যখন ফেলে দিবি, কিন্তু চরক গাছ উঠাইতে পারতেছে না বাবাজি, তখন উঠাতে পারে না শয়তান বাবাজি মানুষের সুরত ধরিয়ে কয়, নমরুদ জীবনও পারবা না কেন? ফেরেশতারা ওই ঘাসের মধ্যে ধরে রেখে দিয়েছে, এই জন্য পারবা না রে। কারো বাবারও ক্ষমতা নাই, নড়াবে চড়াবে। নমরুদকে কি করতে পারি মুরব্বী? এই মুহূর্তে উলঙ্গ নারী নাচায়া দাও, তাহলে উলঙ্গ নারী নাচলি ফেরেশতারা লজ্জা পেয়ে পেয়ে সেখান থেকে চলে যাবি। একটু চিল্লায় বলি নাউযুবিল্লাহ। তখন বাবাজি ওই যে নাচানাচি শুরু হয়েছে, জানিয়ে রাখবেন পৃথিবীর সর্বপ্রথম মেলা জমাইছিল নমরুদ। পৃথিবীর সর্বপ্রথম মেলা জমাইছিল নমরুদ। ইব্রাহিম নবীকে অগ্নিকুণ্ড ফেলে বেঈমানদেরকে আনন্দ করার জন্য মেলা জমাইছিল। আজও মেলা জমে আমরা দেশে। এটার প্রতিষ্ঠাতার কারিগর হইল নমরুদ। প্রতিষ্ঠাতার কারিগর কি? আমরা দেশের হিন্দু লোকে জায়গায় জায়গায় মেলা জমাইছে, মুসলমান এটারে জিতায় রাখছে। কথা না রাখছে কি না? এরা এটা ধরে রাখছে, বাবা দাদার ঐতিহ্য কি রাখছে, ওই মেলার ঐতিহ্য ধরে রাখছে। ওই এরা জমাই গেছে, কই গেছে ফলায় খবরই নাই। মুসলমানে কইটা আমার ঐতিহ্য। কতক্ষণ কেন নাচ হয়, গান হয়, যাত্রা হয়, কতক্ষণ ঠিক কিনা? হইতেছি কিনা? আকাম হয়, দর্শন হয়, মেলাতে হইতেছে না, করতেছি। এগুলা মুসলমানে পৃথিবীর সর্বপ্রথম নমরুদি মেলার আয়োজন করছিল। তাহলে এটা কি আমরা পছন্দ করব না ঘৃণা করব? ভাইরা আমার খেয়াল করেন, তখন বাবাজি নারী নাচেছিল উলঙ্গ করিয়া। নারীরা নাচে কিন্তু বাবা চরক গাছ সরাতে পারে না। নমরুদ ডেকে বলি, এ দরবেশ নাচাইতেছি কেন হয় না? ফেরেশতা চলে গেছে লজ্জা পেয়ে, কিন্তু মাটি তাকে কামড় দিয়ে ধরে রাখছি। মাটিরও লজ্জা দিতে হবে দরবেশ। কেমনে রে লজ্জা দেওয়া যাবে? এই মুহূর্তে ইব্রাহিমকে উলঙ্গ করো, তাহলে মাটি লজ্জা পেয়ে ছেড়ে দিবি। নমরুদ অফার করলো, এই পরিমাণ টাকা দিব, কে আচরি ইব্রাহিমকে উলঙ্গ করবা। আজর দেখে বলেন, খোদা আমি ও বাদশা আমি উলঙ্গ করে দিব, নিজের সন্তানকে নিজে এনে দিয়েছি, আবার কে টাকা নিবি? আমি সেই টাকা নিব। এমনি আজর ঠাকুর ইব্রাহিম নবীকে কাপড় খুলতে চাই। ইব্রাহিম নবীর হাতে পায়ে বেরি লাগানো। বাবাজি ডাকিয়া কো, আব্বা গো আমাকে উলঙ্গ করে এই মানুষের সামনে লজ্জা দিও না গো আব্বা। নমরুদে আগুনে ফেলে দাও, মানুষের সামনে তোমার পায়ে ধরি, হাতে ধরি, আমাকে উলঙ্গ করি, লজ্জা দিয়ে নাম। তারপর ওই বেঈমান আজর ঠাকুর মানে নাই,
জোর করিয়া বাবা উলঙ্গ করে ফেলেছি, উলঙ্গ করে ফেলেছি। আল্লাহ বলেন, জিবরাইল, আমার ইব্রাহিম কাপড় চোপড় ছেড়ে দিয়েছে, আগুনে পড়তে রাজি হয়েছে, আমাকে ছাড়ে নাই। যাও জান্নাত থেকে আমার ইব্রাহিমের পরনে জুব্বা পরায়া দাও। এটা জান্নাতি পোশাক, এটা টান দিলে বড় হয়, ছোট হলে অনেক ছোট হয়। ছোট হলে কি ওই জুব্বারও ঘটনা আছে। ইয়াকুব নবীর হাতে ছিল, ইয়াকুব নবী ইউসুফ নবীর গলায় তাবিজ আকারে লাগাই দিছে। ইউসুফ নবীর গলা কি তাবিজ বানাই দিছিল। ইউসুফ নবীকেও যখন উলঙ্গ করে ভাইরা ফেলে দিছিল, তখন আল্লাহ কিছু জিবরিল ইউসুফের গলায় একটা জুব্বা আছে, খুললা এটা ফরাই দিয়ে। সুবহানাল্লাহ। এটা জান্নাতি জুব্বা, ছোট হলে অনেক ছোট হয়, বড় হলে অনেক বড় হয়। ভাই আমার খেয়াল করেন ভালো করে, ও এলাকার মা বোনেরাম ভালোভাবে শুনেরাম। তখন ইব্রাহিম নবীকে আগুনে ফেলে দিল। আমার আল্লাহ নোটিশ করেছে, আগুন তুমি আমার ইব্রাহিমের জন্য এয়ার কন্ডিশন হয়ে যাও, বলে নাই ঠান্ডা হয়ে যাও। ঠান্ডা হলে ঠান্ডা লাগবি বাবা, যে আরামদায়ক বলেছে আল্লাহ যেমনি আরাম হয়, কিন্তু আগুন পোড়ায় না। নমরুদ ছাদের উপর থেকে বলে, আগুন রে তোর ক্ষমতা হারিয়ে ফেলছো নাকি? আমার দুশ্মন ইব্রাহিমকে কেন পোড়াও না? আগুনের জবান খুলে গেছি। আগুন ডেকে বলি, নমরুদ, আমি আগুনের ক্ষমতা হারাই নাই, বেটা হলে তুই আমার মধ্যে আস, দেখ তোরে নিয়ে আমি পোড়াইতে পারি। বাবাজি, ও বাবাজি, 3 দিন ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন, ওনার একটা পশম আগুন জ্বালায় নাই। আগুন গোলাম কার? জোরে কর। আল্লাহ অর্ডার করলে আগুনের বাফের ক্ষমতা আছে না? আমাদের অনেক অলি আল্লাহরা বুজুর্গানে দিনটা আগুনে হাত ঢুকাইছে, আগুন হাত পোড়ায় নাই। হাত কি পোড়ায় নাই, খরম উড়াই দিছে, আগুন নিপে ঠান্ডা হয়ে গেছে। মানে হাত থেকে জুতা উড়াই মারছে আগুনে, আগুন নিভে পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। ওদের হাসান বসরির কাছে এক অগ্নি পূজারী বলেছিল যে আমি আগুনের পূজা করি। হাসান বসরি বলেছিল, তুমি যে যার পূজা করো, ইবাদত করো, তার মধ্যে হাত ঢুকালে তুমি হাত রাখবে কোনা পুরি সরকার। বাবাজি হাসান বসরি রেখে বলে, রে অগ্নি পূজারী, দেখ আমি এমন মালিকের ইবাদত করি রে, যেই মালিকের গুলামি করলে আগুনের বাপের ক্ষমতা নাই জ্বালাবে, ওই দেখ আমি হাত ঢুকায় দিছি। শামউন ডেকে বলে, ওরে হাসান, তাহলে আমি কালেমা পড়লে কি হবে? অনেক বুড়া হয়ে গেছি। বাবাজি হাসান বসরি কয়, বুড়া হলে কি হবে? কালেমা পড়তে দেরি, জিন্দিগির গুনাহ কমা হতে দেরি হবে নারী, আর জান্নাতে হতে দেরি হবে নারী। রামন ডেকে বলে, হাসান তুমি কাগজে লিখে দাও, কালেমা পড়লে জান্নাতি। হাসান বসরি লিখে দিয়েছি, সিগনেচার করে দিয়েছি। এবার বাবাজি ওই অগ্নি পূজারী কালেমা পড়িয়া মুসলিম হয়ে গেছি, আর কাগজ কানা হাতে নিয়ে কয়, হাসান তোমার হাতে আমি আমানত রেখেছি, যেদিন আমি মরে যাব আমাকে যখন কাপন পরাবা, গোসল করাইয়া আমার কাপনের ভিতরে কাগজটা ঢুকাইয়া দিবা। মুনকার নাকি কবরে যখন আমাকে বলবে রব কি, আমি মুনকার নাকির কাছে কাগজ ধরে দিব, হাসান বসরি বলেছে আমি জান্নাতি। এই হলো ক্ষমতা। সুবহানাল্লাহ। কালেমা পড়লে কি হবে? অতীতের জীবনের গুনাহ মাফ, আল্লাহ বেহেশত দান করে। ভাইরা আমার খেয়াল করেন ভালো করে, বাবাদের 3 দিন ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডের মধ্যে ছিলেন। 3 দিনে ফিরিস্তার মাধ্যমে একটা বাড়ি বানাইছে আল্লাহ, একটা ইব্রাহিম নবীর জন্য ঘর বানাইছি। আগুন থেকে বের হওয়ার পরে জিবরিল আসিয়া কয়, নবী গো, আপনার জন্য বহু দূর একটা ঘর বানানো হয়েছে, সেই ঘর আপনি আল্লাহ দিয়েছেন, আপনি আল্লাহর জন্য সব ছেড়ে দিয়েছেন, এই জন্য থাকার জন্য আপনার জন্য আল্লাহ ঘর নিজে বানাইছে। ইব্রাহিম নবী সেই বাড়িতে থাকেন। আমার আল্লাহ 40,000 শিকারী কুকুর দিয়েছে, 40,000 শিকারী কুকুর দিয়েছে, কারণ অগ্নিকুণ্ড থেকে বের হয়ে নমরুদের দেশ থেকে দেশান্তর হয়ে ইব্রাহিম নবী চলে এসেছিলেন। আল্লাহ বলেন, ইব্রাহিম রে, ইব্রাহিম, আমি তোমার
40,000 শিকারী কুকুর দিয়েছি, প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল। ইব্রাহিম তুমি প্রত্যেকটা কুকুর নিয়ে 40,000 কুকুর সাথে নিয়ে নমরুদের দেশে আবার তুমি একটা ঘুরতি দিবা, নমরুদের দেশে প্রবেশ করবারে। কেন দিবা? ইব্রাহিম দেখব তোমার ক্ষমতা কেমন দেখানোর জন্য। ইব্রাহিম নবী 40,000 শিকারী কুকুর বাবা নিয়ে নমরুদের দেশে প্রবেশ করেছে, প্রত্যেকটা কুকুরের গলায় স্বর্ণের মেডেল। নমরুদের লোকেরা বাবাজি দৌড়ায় আর ঘরে দরজা লাগায়, কয়রি দেখ ইব্রাহিমের প্রভুকে, ইব্রাহিমকে আমাদের বাদশা সর্বহারা করে বের করে দিয়েছিল। ইব্রাহিমের প্রভুর কত ক্ষমতা, এত কুকুর দিয়েছি, আর ইব্রাহিমের প্রভু এত ধনী রে, আমরা আমাদের বিবির গলায় স্বর্ণ দিতে পারি না, আর ইব্রাহিমের প্রভু